আমি আল্লাহ রাসূলের দাওয়াত প্রচার করি দীর্ঘ 11 বছর হলো। বেতন ছাড়া আল্লাহর গোলামি করি, চাকরি করি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। বাকি জীবনটা যেন আমি বিভিন্ন রাষ্ট্রে করতে পারি। আসরের নামাজের সবাইকে আহ্বান করা গেল। ধারণাও আমি করতে পারি না, আমি ইসলাম সম্পর্কে বুঝি নেই, হালাল সত্য সম্পর্কে বুঝি নেই, আল্লাহ রাসূল সম্পর্কে বুঝি নেই। আমি হঠাৎ 2014 সালে বকশীগঞ্জে গান আসছিল, এই গানে গান, তখন আমি গান শুনতে যাই। ডান্স গান জীবনে শুনি নেই, এটা ফির কেমন। একে একে 3 দিন আমি এই গানের এও থাকি, ফিরে আসি শুতি থাকি বাড়ি। আল্লাহ তুমি কোন দুনিয়ায় পাঠাইলেন, তোমাকে পাবো আমি কোথায়, কাকু বলি না। একাই 2-3 দিন আমি শুতি থাকার পরে এইভাবে ব্যাগ নিয়ে, তখন মাইক ছিল না, আমি ঢাকা শহরে গেছি। গুলিস্তানে এক লোকের দেখা হলো রাতের 2-2:30টার সময়। ওই লোক জিকির করতেছে, আল্লাহ জিকির করতেছি। তখন আমি চিন্তা করলাম যে এই লোকের সাথে সাক্ষাৎ করব আমি। জিকির করার শেষে আমি সালাম দিয়ে সামনে খাড়া হলাম গুলিস্তান মাজারের ওখানে। তো ওই লোকের আমি সাথে সাক্ষাৎকার করলাম যে আপনার সাথে আমি কথা বলি। আমার হাত ধরে বললো যে তোকে ইবাদত লাইনে আসা লাগতো অনেক আগে, দেরি হয়ে গেছে। তখন ওই লোকে আমাকে বসিয়ে ওখানে যেটুকু সূরা কেরাত কলেমা জিকির শিখালো, সেই প্রশিক্ষণের ওপর আমি চলতেছি। আর ওই লোক যখন বিদায় হওয়া চলে যায়, আমি বললাম যে গুরু আপনার দেখা পাবো কই? বলে যখন স্মরণ করবো তখনই দেখা পাবো। তাকে আমি কিছু খেলাতেও পারিনি, টাকাও নেয়নি, আর দেখা হয় না। তাই ওই লোকের প্রশিক্ষণের ওপর আমি চলতেছি। 2015 সাল থেকে প্রচার শুরু করছি আমি ঢাকা শহরে। অনেক জেলা, কমপক্ষে 30-35টা জেলা আমি যাই। গাজীপুর, মুন্সিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, বেনাপোল, চিলাহাটি, পঞ্চগড়, অনেক জেলা আমি যাই। কমপক্ষে 30-35টা, বগুড়া, মহাস্তা, ইব্রাহিমপুর, ফুলছড়ি, গাইবান্ধা, অনেক জেলায় আমি প্রচার করি। তোমাকে আমি কি আহ্বান করি, এনকা 2-1 লোক বাড়ায়, হয়তো খুশি করি, কেউ 500-1000 টাকা দেয়। অধিক আপ্যায়ন এই যে নির্বাচনের আগেই ঢাকা মেডিকেলের সামনে এক লোক আমাকে ডাক দিয়ে থামিয়ে বলল, কলে তোমার বাসা কোন জায়গায়? যে গাইবান্ধা জেলা। কলে তাহলে তোমাকে আমি কি আপ্যায়ন করতে পারি? ও লোক ঠান্ডা আমাকে ঠান্ডা দিল। 2 দিন আগে আমাকে 500 টাকার একটা নোট দিল। আমি হ্যান্ডমাইক প্রথম 2টা রিক্সা চালে কিনছি, প্রথমের 2টা মৌখিকভাবে আমি আল্লাহর বান্দা করে রাখছি। আমাকে তো কেউ প্রশিক্ষণ দেয় না, আমি কোনো আলেমের কাছে প্রশিক্ষণ নেই। আমাকে কিভাবে যে আল্লাহ কথা বলায় আমি অনুভব করতে পারি না। আমি অনেক শিক্ষিত নই, আলেম নই, হাফেজ নই, সাধারণ অল্প বাংলাতে লেখাপড়া, আরবি তার মধ্যে আমি এইভাবে ইসলাম প্রচার করি এবং বক্তব্য দিই আল্লাহ দেওয়ায়।